বলিও মাসি। বলি মাসি মাসি বলে কারা ডাকো গো? আমরা গো আমরা। আমি তো তোমাদের ডাকে সাড়া দেব না। কেন 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 জানো? কেন বলো। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। আমি তার ছলনায় ভুলবো না, কাজী নেই আর আমার ভালোবেসে, কাজী নেই আর আমার ভালোবেসে। কথা দিয়েছিলে হাটে আসবে বলে, কথা দিয়ে কথা সে রাখলো না, কথা দিয়ে কথা সে রাখলো না। কথা দিয়েছিলে ঘাটে আসবে বলে, গো কথা দিয়ে কথায় আর রাখলো না, কথা দিয়ে কথায় আর তাই রাখলো গৌর না, প্রেমানন্দে হরি বল কথা হরি দিয়ে বল হরি কথায় বল। আর রাখলো না। ওগো রাধে, বলো মাসি, ওগো ললিতে, বলো। এত টাকাটা কি করছো কেন? এত টাকাটাকে কেন করছিলাম জানো মাসি? এক নম্বর পয়েন্ট হলো কি? এই নদীর ঘাটে আমরা তোমাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম। ও তাই? আর দু নম্বর পয়েন্ট হলো কি? আমরা যে ঘাটে পারাপার হব হব। সে ঘাটে কে যেন একজন এসেছে। কোথায় কোথায়? কোথায় মানে? আমি তুমি দেখতে তোমার ডান পাচ্ছি। দিকে ঘুরে দেখো। এই ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে। এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, এই জীবন ছিল ওগো নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে ললিতার আমি দৃশ্য হয়ে দেখেছেন গেছি আপনারা? তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। মায়েরা এই ললিতা নাকি নাবিকের চোখের তারা? না এ বুড়ি বুড়া বয়সে নাকি বুড়ি নাকি নাবিকের চোখে তার ওই তাছাড়া নাবিকের সঙ্গে আমার একটা ইন্টু মিন্টু ব্যাপার আছে। এই বয়সে তো ইন্টু পিন্টু করে শখটা কি ওই তোর সঙ্গে মানিয়েছে, তোর তোমার সঙ্গে সঙ্গে মানছো? এ মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি বলো না। আর এরা দুজন শুধু সকাল থেকে ঝগড়াই করে চলেছে। হ্যাঁ আচ্ছা আপনাদেরকে সাক্ষী রেখে আজকে একটা কথা বলা হবে। হ্যাঁ গো, আপনাদের পাড়ার প্রধানমন্ত্রী আসছে, আপনাদেরকে সাক্ষী রেখে কথা বলবে। শোনো। দেখেছেন মায়েরা, আমি নাকি আপনাদের পাড়ার নাকি প্রধানমন্ত্রী। আচ্ছা আপনারাই বলুন তো, আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় হয়। তা তো মীমাংসা করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছে আমার রাধারানী, ঠিকঠাক মীমাংসা চাই। হয়েছে যা আমি বললাম মীমাংসা, আর বুড়ি শুনছে হিমাংসা। মাসি তোমার কানে কি জারি হয়েছে? আমার
আমার কানে তোমার কানে কেন বলো তো? বোঝা যাচ্ছে তো মাসি, আমার কি তাহলে কানে ডিস্টার্ব হয়ে গেছে? হয়ে গেছে মনে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু রাধারানী আমার ভুলটা ধরে ফেলেছে। হ্যাঁ গো, এবছর এই শীত পড়ার পৌষ মাস থেকে আমার কানের একটা ব্যারাম হইয়া হচ্ছে। ব্যারাম না ব্যয়রাম? ব্যায়াম মানে হ্যাঁ। রোগ হইয়া রোগ, হচ্ছে। রোগ। রোগটা কিরকম মা? কিরকম? আমি যদি কারোর কাছে পয়সা করি পাই, পাই তার দরকে সারাদিনে 50 বার যাই। যাই আর আমার কাছে যদি কেউ পয়সা করি পায়, পাই আমি 1.5-2 মাস যদি আমাকে পয়সা মাগে, আমি চোখেও শুনতে পাইনি, কানেও দেখতে পাইনি। বাবু শুনেছেন, চোখে নাকি শুনে আর কানে নাকি দেখে। বুড়ির কাছে যদি কেউ পয়সা পায়, হ্যাঁ। সে 1.5-2 মাসও যদি ডাকে শুনতে পায় না। না। কিন্তু বুড়ি যদি কারো কাছে পয়সা পায়, সারাদিনে সে 50 সরাসরি পুরা 40 বারও চলে যাবে তারপর। হ্যাঁ গো, এটা নাকি কানের রোগ। হ্যাঁ গো। শোনো মাসি, বলো। এর জন্য তোমাকে ডাক্তার দেখাতে হবে মাসি। ডাক্তার কি গো? হ্যাঁ। তুমি থামো, ডাক্তারের আগে কথা আছে। মায়েরা, আপনাদের এখানে সামনাসামনি কায়ো জেরক্স মেশিনের দোকান আছে গো? আছে আছে হ্যাঁ আছে। আমি ঘর যাবার সময় অনুষ্ঠানের শেষে কান জেরক্স করে দেখে নিয়ে যা মরবো। হ্যাঁ গো। আচ্ছা কেন? যদি কেন, বলো কেন? কেন? জেরক্সের সঙ্গে সাথ কি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বই আছে তো প্রত্যেকের? আছে আছে মায়েরা, আছে। ওই ব্যাংকে ঢুকিয়ে দেওয়া যেমন আপু কি ঢুকাবে? ব্যাংকে কি ঢুকাবে? বলে যাতে ঢুকিয়ে দিই। বেলা গড়ে যায়, আমি একটু কম কথা বলার চেষ্টা করি, রাধারানী খালি তুলিয়া ধরে। আগো ব্যাংকের ভিতরে বই ঢুকিয়ে দিয়া, সেটা তো বলে বই বই ঢুকিয়ে দিয়া আপু ডুপু করলে যেমন কত টাকা আছে জানা যায়, যায় সেরকমই জেরক্সের ভিতরে কান ঢুকিয়ে দেয়া, জেরক্স করে নেবো, কানের ভিতরে কি হয়ে আমার বোঝা যাবে। এ বুড়ি বলে কি বুড়ির মাথা দেখেছো কেমন? হ্যাঁ গো। ব্যাংকে যেমন বই ঢুকে আপুটুপু করবে, মাসি ওটা আপুটুপু নয়, আপ টু ডেট বা আপডেট। বলো আমারটা কি ঠিক হয়নি? না না, আপু ডুপু নয়, আপডেট। আপডেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপডেট। সেরকম নাকি কান জেরক্স করবে। হ্যাঁ গো, শোনো রাধে। মাসি, কান জেরক্স করলে হবে না মাসি, তাহলে? তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি যাব। আচ্ছা, এই জামনায় ভালো ডাক্তার আছে গো? যাবার সময় একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখিলে যাবো। হ্যাঁ গো। গাইনো স্পেশালিস্ট কান দেখাবে নাকি গাইনো স্পেশালিস্ট? হ্যাঁ? বুড়ির মাথা না ছাতা? কেন? ছাতা হয়ে গেছে আরে মাসি, কান দেখাবে কি গাইনো স্পেশালিস্ট? কখন যাবে? কখন যাব বলতে, রাত্রি 12টার দিকে গেলে তখন ডাক্তার আমি ডাক্তার, কেউ ডাক্তারের কাছে থাকবে না, দেখাইতে সুবিধা হবে। তোমার কথা শুনে মাইক দাদা অবাক হয়ে গেছে, বলে এ কেমন বুড়ি, হ্যাঁ। বলে কান দেখাবে নাকি গাইনো জীবনে স্পেশালিস্ট। মনে হয় ডাক্তারপত্র দেখায়নি, বুঝবে কি? শোনো মাসি, হ্যাঁ? তোমাদের ঝগড়ার মীমাংসাটা আমি করি। কি করি? করো। মীমাংসাটা হলো, এই মাসির সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, আচ্ছা। আর ললিতার সঙ্গে নাবিককে কেমন মানিয়েছে, হ্যাঁ। মানে কার জন্য কতজনের হাতে তালি পরে বোঝাতে হবে, এই ব্যাপার। এই ব্যাপার। আমার মনে হয় আমি প্রথম থেকে তো আসরে আছি, সকল ভক্ত আমার হয়ে আছে। এই জন্য আমি যদি নাবিকের, আমি যা দেখতে সুন্দরী, নাবিকের পাশে বাবা। দাঁড়াইলে সব হাতের তালি হাম হে হাম হে। ঘুষ দিচ্ছ বুঝ দিচ্ছ মাসি? দেখেছেন, আমি একটা কথা বললেই খালি ঘুষ হয়ে যায়। তুমি প্রমাণ চাও? প্রমাণ চাই। একটু সরে যাও। হাই সোনা, আরে বাবা কি শোন একটু না কাছে এসো না। এই, আচ্ছা এবার দেখি তো কতজনের হাতে তালি পড়ে। ওগুলাতে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা। দাঁড়াও মাসি, আচ্ছা। দেরি আছে, দেরি আছে, ঢিঙ্কা চিকা বেরোবে এবার। আচ্ছা এবার দেখি কতজনের পড়ে। মাসি হয়েছে চুপ কর, তুই একদম কথা বলিস নি। ওগো রাধে, বলো মাসি। আমি যখন এখানে আসি কিনা, হ্যাঁ। গত বছর যদিও আসিনি, এবছর এসে আমি একটা জিনিস উপলব্ধি করেছি। কি? এখানের ভক্তরা কি রকমই জানো? কিরকম? সাপের মুখেও চুমু খায়, এবার ব্যাঙের মুখেও চুমু খায়। কেন মাসি? কেন জানো? কেন? এদিকে ভক্তরা বলছে ডাকাত করে, চোরকে বলে না, বলে চলে যাও, ও ঘরটা চুরি করো, ও ঘরটা অনেক টাকা আছে। আবার গৃহস্থবাসীকে কিরকম বলে জানো? তোমার দরকে চোর আসবে, তোমার আজকে জেগে থাকো। এই জন্য ভাবছি আমাদের ওদিকে হেমত ধানের খড় নেই, আপনাদের এদিকে পাওয়া যায়, তাই গোটা গোটা খড় পেতে আপনাদের চরণে গড়। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলা ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল। তখন আমি যমুনার মাছ দরিয়ায় উত্তাল তরঙ্গ জলের ঢেউ, কোনো মতেই কোনো কিনারা নৌ করে ভেজাতে পারি না। ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলে ঢেউ এড়িয়ে নদীর কিনারা নৌ করে ভিড়ে দেখলাম এরা অষ্টসখীর দল এসেছে, সবাই কিন্তু বসে আছে। আমার ঘাটের ধারে 3 জন মেয়ে মানুষ দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ কিনা জোর করে বলুন। তা 2টো যুবক মেয়ে আর একটা পাড়ার বুড়িকে সঙ্গে এনেছে। বুড়িটা নয় ভালো নয় খারাপ, মাঝে একদমই ছাড়ো, একদমই আমাকে ধর্ম নিকো তুমি। সব সময় খালি খালি কি বুড়ি 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 বুড়ি। আচ্ছা বুড়ি হলেও তো তার একটা নাম আছে নাকি? আছে। ধরো ওই দিদির নাম, ওই যে দিদি আমাকে হ্যাঁ বলছে, ওই দিদির নাম শম্পা। সম্পা, তারপরে দিদির নাম টুম্পা,
তারপরে যে দিদি বসে আছে ওই দিদির নাম চম্পা। চম্পা। আর তোমার নাম কাঁচা নাম বলা ছিড়ি দেখছো বলে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কারো নাম হয়? এই ধরো ঘর গরি বাবা, আমি শুধু একবার কইছি ধরো। এই ধরো তোমার নাম ছিড়ি ছিড়ি কুত্তেল কুমার, আর আমার নাম ছিড়ি ছিড়ি বিচিত্রা সেন। মাসি নামগুলো ঠিকঠাক করে বলো। কেন বলছি তো। আরে মাসি ওনার নাম ছিরি ছিরি নয়, বলো শ্রী শ্রী। কি বলো শ্রী শ্রী। সিড়ি 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 সিড়ি। আমি কি সিঁড়ি সিঁড়ি বললাম? আমি কি বলেছি? শ্রী শ্রী। আমি বলেছি শ্রী শ্রী। আসলে কি জানেন মায়েরা, নাবিককে দেখে আমি আর তোর সামলাতে পারিনি, এই জন্য তাড়াতাড়ি বলতে যে সিঁড়ি সিঁড়ি হয়ে গেছে। বলো শ্রী শ্রী। শ্রী শ্রী উত্তেল কুমার নয়। কুত্তেল কুমার নয়। বলো উত্তম কুমার। উত্তম হ্যাঁ, কুমার। আর তোমার নাম? আমার নাম ছিরি ছিরি নয়। ছিরি ছিরি নয়। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা। বলো শ্রীমত্তা। শ্রীমত্তা গো। বাবা অত ভাব নিয়ে বলছো কেন গো? এ বুড়ি বুড়া বয়সে যেন ফুলে উঠছে যেন। বলো সুচিত্রা সেন। ছিটিটা ঠেং। মায়েরা জানেন পরশুদিন আমি অঞ্চল অফিসে গিয়েছিলাম, আমার ওই আধার কার্ডে ভুলভাল ছিল বলে আধার কার্ডে নাম ছিল সুচিত্রা, তার হয়েছে বিচিত্রা। ও বড়াই মা, বলো। এই তেঁতুলমুড়ি গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল, তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে। ঠ্যাংতুল ঠ্যাংতুল ঠ্যাংতুল। দিদি ভাই ইংরেজিটা কি হবে? থ্যাংক ইউ পরিবারে ঠ্যাং তুল। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আপনারা এই দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো? এদের মাথার উপর একটা কি যেন রয়েছে। ওগো কিসের উপর? পশরা মাথে গো। তোমাদের কিসের সাহায্যে? কিসের সাজনি? কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি কোথা হতে এলে তোমরা বলো দেখি, শুনি গো বলো দেখি, শুনি গো বলো দেখি শুনি। রমণী কোথায় যাবে? আর রমণী কোথায় যাবে? বলে হেলো সুন্দর সাজে, আর রমণী কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে, আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি পুরুষ নাই রে? আর রমণী কোথায় যাবে? তোর দেশে কি মেয়ে রাজা? আর রমণী কোথায় যাবে? পুরুষ থাকলে ছেড়ে দিত না। আর রমণী কোথায় যাবে? নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে। শোনো নাবিক, আমরা কার্যমণি কোথায় যাবো তোমাকে সবই বলবো, আগে আমাদের পসরটা নামিয়ে দাও। পসরা নামাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের অনুমতি করে। সবাই মিলে অনুমতি করুন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। এতে কি আছে গো? এতে পঞ্চরসের দধি আছে গো। পাঁচটা রসের দধি আছে। কি কি না? শান্ত দাস্য বাৎসল প্রেম ও মধু। এই দধিনে তোমরা কোথায় যাবে? আমরা ওই মথুরা বাজার যাব, আর এই ঘাটে পারাপার আমার হবো। ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো? কি লাগবে গো? ওকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। ওকে যা বলো তা বলো, কিন্তু করি দিতে হবে। যা বলো তা বলো কিন্তু করি দিতে হবে। নইলে কি করবো জানো? কি করবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলবো তো, তোদের বসন ভূষণ হলো সকালে তবে গো সকালে তবে গো সকালে নইলে বসন বসন আভরণ সকলি হা রবে গো সকলি হা রবে গো সকলি হা রবে। তোদের বসন ভূষণ কেড়ে নেব। বসন ভূষণ কেড়ে নেব। ওগো পয়সা করি নাই দিলে বসন ভূষণ কেড়ে নেব। পয়সা করি নাহি দিলে বসন ভূষণ কেড়ে নেব। তোমরা এই ঘাটেতে বসে থাকবে। বসন ভূষণ কেড়ে নেব। লাগলে
ওগো তোদের মাঝে ওরে দেখা যায় ওরে দেখা যায় আরে নবীন জোহবতে ওরে নবীনাজু পতি ওরে কে বাবু হর বান্দা পিতা কে বাবু হর কতি গো কে বাবু হর কতি গো কে বাবু হর পতি আজি কে বাবু হর মাতা পিতা কে বাবু হর পতি গো কে বাবু হর পতি গো কে বাবু হর পতি ও বড়াই মা বলো গো বলো। ওই মেয়েটার বিয়ে হয়েছে কেন নাবিক দেখতে পাচ্ছ না বিয়ে হয়েছে কিনা? কার সঙ্গে? কার সঙ্গে? মায়েরা দেখেছেন আমাকে জড়িয়ে ধরে আমার রাধারানীকে বলছে ওই মেয়েটার বিয়ে হচ্ছে কার সঙ্গে। আচ্ছা যদি এই মেয়েটার পরিচয় দিয়ে তুমি পারাবার করে দেবে। আগে পরিচয় নেব তারপরে পারাপার করবো কিনা আমি ভেবে দেখবো। ওগো রাধে, বলো মাসি। এ নাবিককে দেখে সন্দেহ মনে হচ্ছে, তুমি তোমার পরিচয় দিয়ে দাও, এ ঠিক বুঝতে পেরে যাবে, আমাদের পারাবার করে দেবে। দিয়ে দেবো? হ্যাঁ। বেশ দিয়ে দিই। দিয়ে দাও। বৃষভানু রাজনন্দিনী, হরি বল। বৃষভানু রাজনন্দিনী, রাধে রাধে। বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো, যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী। বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী আয়ান ঘরণী গো, যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী, যাবো যেতে পারি নামটি রাধারানী। ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা রাধারানীর পরিচয় দিয়েছে যাবর বৃন্দাবনে বাড়ি, বিশ্বভানু রাজার কন্যা। স্বামীর নাম কি বলেছে বলুন? আয়ান ঘরণী রাধা। তাহলে রাধারাম শুনি আজকে তেঁতুলমণি এই করকাই শ্রীরাম বৃন্দাবন ধামে মাগো আপনাদের আনন্দ হয়েছে তো? কার কার হয়েছে দুটি বাহু তুলুন দেখি, কার কার আনন্দ হয়েছে সবাই মিলে তুলুন আর বলুন একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন একবার বলো বলো রাধিনা, তালে তালে। বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধে না রাধে চলো রাধে। বৃন্দাবন সবাই। একবার বলো বলো রাধিনা, চলো বৃন্দাবন ধাম। ওগো বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধা নাম। বৃন্দাবনের পাখিরা সব গাইছে রাধারা। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা, চলো বৃন্দাবন ধাম। গৌরের নিতাই নাচে দুটি বাহু তুলে, জগন্নাথ মাথায় নাচে হরি হরি গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি বল। হরি হরি বলে। একবার বলো বলো রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বলো বলো রাধিনা, নিতাই চলো গৌর হরি হরি বৃন্দাবন, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। শোনো নাবিক, তুমি আমাদের রাধারানীর পরিচয় চাইলে, কিন্তু তুমি কে? তুমি তো তোমার পরিচয় দিলে না। আমার পরিচয় হ্যাঁ গো। ওগো নন্দালয়ে বেশ। থাকি আমি, আমার বাবার নাম বসুদেব। শোনো গো বলো না। শোনো গো বড়াই মা, নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব। শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবাকি। শোনো গো বড়াই মা, আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। আমার মাতার নাম দৈবাকি। শোনো গো বড়াই মা, আমার মাতার নাম দৈবকী, শোনো গো বড়াই মা। ওগো নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব। বাবার নাম বসুদেব। নন্দালয়ে থাকি আমি বাবার নাম বসুদেব। শোনো গো শিবুর নিতাই বাবার নাম গৌর প্রেমানন্দে হরি বসুদেব।
শোনো বড়াই মা, বলো, বলো। নন্দালয়ে থাকি, আমার বাবার নাম বসুদেব, বেশ। মায়ের নাম দৈবকে, আমি যুগে যুগে অবতার হয়েছি, তোমরা আমায় চিনতে পারলে না? ও তুমি তাহলে সেই কৃষ্ণ? হ্যাঁ গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি হলেন আজকে আমাদের পারাপারের কাণ্ডারি। শোনো দয়াময়, তোমায় একানা করি দেবো, আমাদের পারাপার করে দাও। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এগানা করে দেবে, পার করে দেবো। এগানাতে পার করি না, লা 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 এগানাতে পার করি না, লা 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 শোনো বাজার বদল না, লা 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 এগানাতে পার করি না, শোনো বাজার বদল না, শোনো বাজার গোপী বল। আমি একানাতে পার করি না, শোনো ব্রজের রজঙ্গন, শোনো ব্রজের গোপীগণ। তাহলে এগানায় কেন পার করবো না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই আমি এগানায় পারও করি না। দুই আনা দেবো, দুই আনা। ওগো তুই আনায় পার করি না, শোনো বাজের বজঙ্গনা। আমি দুই আনাই পার করি না, শোনো ব্রজের রজঙ্গনা। ওগো দুটো পক্ষে আনা গোনা, দুটো পক্ষে আনা গোনা, তুই আনায় পার করি না, হরি বল, হরি বল। শোনো বাজের বজঙ্গনা। দু আনায় হবে না। ওগো দয়াময়, রাধারানীকে কেন মা বলা হয় না? আমার ভক্তিমতী মা জানতে চেয়েছে। জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি বল। রাধারানীকে কেন মা বলা হয় না? যখন বিরজা গোপীর কুঞ্জে প্রত্যেকদিন প্রাণ গোবিন্দ রাধার কুঞ্জে প্রেম আলাপন করতে যায় বৃন্দাবনে, রাধা সুন্দর করে কুঞ্জ বাসর সাজিয়েছিল, কিন্তু সেদিনে কি করছে? প্রত্যেকদিন রাধার কুঞ্জে প্রেম আলাপন করতে গিয়ে তো কারণ না, বিরজা গোপীর কুঞ্জের পাশ দিয়ে প্রত্যেকদিন যদি আপনার বাড়ির সামনে দিয়ে ভগবান যায়, তাহলে আপনার কি ইচ্ছা জাগবে না যে ভগবান তুমি আমার কুঞ্জে একবার এসো? বিরজা গোপী কুঞ্জ সাজিয়েছিল, সেই দিন ভক্তাদিন ভগবান মনের বাসনা পূর্ণ করার জন্য বিরজার কুঞ্জে প্রাণ গোবিন্দ প্রেম আলাপন করেছিল। এমন সময় নারদ ঋষি খুঁজতে খুঁজতে কোথায় গেল? বৃন্দাবনে। রাধারানীকে বলছে, দেখো রাধা, ও রাধে, তুমি তো বৃথায় কুঞ্জ বাসর সাজিয়েছ, কিন্তু তোমার প্রাণবধূ আজ তোমার কুঞ্জে আসবে না। এমন সময় রাধারানী রাগান্বিত হয়ে, ক্রোধ হয়ে ছুটতে ছুটতে এলো কোথায়? বিরজা গোপীর কুঞ্জের সামনে দেখলো ভগবানের প্রিয় সখা শ্রীরাম দ্বারে পাহারা দিচ্ছে। কারণ ভগবান বলেছিল পৃথিবীর কোনো শক্তি এলে আমার কুঞ্জে, এই বিরজার কুঞ্জে প্রবেশ করতে দেবে না। এমন সময় রাধারানী দেখলো যে প্রাণ গোবিন্দ তার নিজের প্রাণ সখাকে শ্রীরামকে দারোয়ান হিসেবে রাখলো, কিন্তু নিশ্চয়ই আমার প্রাণবধূ হয় বিরজা গোপীর কুঞ্জে প্রেম আলাপন করছে। তখনই রাগান্বিত হয়ে বলছে, এই শ্রীরাম, দ্বার ছেড়ে দে, দ্বার ছেড়ে দে। শ্রীরাম বলে, না, আমার প্রভুর আদেশ আছে, এমনকি শ্রীমতী রাধারানীকে পৃথিবীর কোনো শক্তিকে প্রবেশ করতে দেওয়া হবে না। শ্রীরাম কিছুতেই দ্বারটা ছাড়ছিল না। এমন সময় শ্রীরামকে অভিশাপ করেছিল, ওরে শ্রীরাম, যে আমার ভজনে কোনো পৃথিবীর শক্তি নেই। রাধারানী বলেছিল যে আমার ভজনে বাধা দেওয়ার কোনো শক্তি নেই পৃথিবীতে, তুই দ্বার ছাড়বি না, তোকে অভিশাপ করলাম, দত্তকুলে জন্মগ্রহণ করবি, নাম হবে তোর শঙ্খচূড়। শঙ্খচূড় নিতাই গৌরী প্রেমানন্দে, হরি হরি বল। এমন সময় শ্রীরাম সখা কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানীর চরণে আত্মনিবেদন করে নয়ন জলে কাঁদতে কাঁদতে চরণ দুটো ধরে বলছে, ওগো ওগো রাধে, ভগবানের আদেশ পালন করার জন্য তুমি আমাকে অভিশাপ করলে কেন? আমি কি অপরাধ করেছিলাম বলে দাও রাধে রাধে। নয়ন জলে কাঁদতে কাঁদতে যখন পা দুটো জড়িয়ে ধরেছে, বলছে, জানিস তুমি আর, তোকে তো ভালোভাবে বলেছিলাম আমার দ্বারটা ছেড়ে দে। সেই দিন কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে শ্রীরাম সেই বিরজা গোপী পৃথিবীর মাকে সাক্ষী রেখে কথা আবার পুনরায় শ্রীরাম সখা অভিশাপ দিয়েছিল যে জীবনে তোকে কোনোদিন সারা তোমার কোনো সন্তান সন্ততি হবে না, স্বামী স্ত্রীর কোনো মিলন ঘটবে না,
তোমাকে কেউ মা বলে ডাকবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আর একটা অভিশাপ দিলাম। শ্রীরাম সখা দুটো অভিশাপ দিয়েছিল যে 100 বছর ধরে তোমাকে বৃন্দাবনের মাঠে যখন প্রাণ গোবিন্দ দ্বারকা নীলায় চলে যাবে বৃন্দাবন ছেড়ে, তোমাকে 100 বছর ধরে কাঁদতে হবে বৃন্দাবনের মাটিতে। তাই রাধারানী বৃন্দাবনের মাটিতে কেঁদেছিল, প্রত্যেকটি বৃক্ষের পাতায় কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে ভাসিয়ে দিয়েছিল। তাহলে শ্রীরাম সখা অভিশাপে সেই দিন পৃথিবীর কোনো স্বামী স্ত্রী মিলন হলো না, রাধাকে কেউ মা বলল না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। শোনো নাবিক, 2 আনা হবে না, তাহলে 3 আনা দেবো। 3টি বিধাতা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমরা বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান। তাই 3 আনায় হবে না। 4 আনা দেবো। 4টি বেদ আছে, ঋক সাম যদু অথর্ব, 4 আনায় হবে না। 5 আনা দেবো। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। ওগো পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। পঞ্চভূতের দেহ খানা 5 আনাতে পার করি না। প্রত্যেকটি মানব দেহে 5টি করে ভূত আছে, ক্ষিতি অপ তেজ মরুদ্ভ। তাই আমি 5 আনায় পার করি না। 6 আনা দেবো। 6 আনায় হবে না। 7 আজকে আনা দেবো। আজকে তেঁতুলমণি গ্রামে শ্রীরাম বৃন্দাবনে মাগো যারা করে করতালি যে হরিনাম করলেন, তাদের দেহভিক্ষে কিন্তু 6খানা পাখি ছিল, উড়ে গিয়েছে। যারা এখনো করে করতালি যে হরিনাম করেন না, তাদের দেহভিক্ষে কিন্তু পাখিগুলো চেপে বসে আছে। যারা এখনো হরিনাম করেন না, তাহলে হাতে তালি দিয়ে হরিনাম করে পাখিগুলো উড়িয়ে দেবেন তো। সবাই মিলে 2টি বাদ তুলুন আর বলুন, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নম্বর ত্রিশাখর জপিলে যে মনে, ভয় পাই দূরে পালাই সরবি পূজনে। 16 নম্বর ত্রিশাখর জপিলে যে মনে, ভয় পাই দূরে পালাই সরবি পূজনে। নামের গুণে পঙ্গুজন, নামের গুণে পঙ্গুজন, গিরি লঙ্ঘন করে। ও মনরে, নামের গুণে পঙ্গুজন, নামের গুণে পঙ্গুজন, গিরি লঙ্ঘন করে। আবার নামের গুণে অন্ধজন, নামের গুণী ও অন্ধজন, নামের গুণে অন্ধজন, নামের গুণী অন্ধজন। সবই দেখতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই 6 আনা আমি পার করি না। 7 আনা দেবো। 7 আনা হবে না। 7 সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তটি ডুবে যাবে। ভাঙা তোরি ডুবে ও যাবে। 7 সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তটি ডুবে যাবে। 7 সমুদ্রের ঢেউ লাগিবে, ভাঙা তোরি ডুবে ও যাবে। হবে না হবে না, হবে না হবে না, 7 সমুদ্র হবে না হবে না। 7 সমুদ্রের ঢেউ লাগিবে, হবে না হবে না। তাহলে 7টা সমুদ্র কি কি না? লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘৃত, মধু। তাই 7 আনায় হবে না। 8 আনা দেবো। আগেকার দিনে আধুলি বলতো 9 আনা দেবো। 9 নবগ্রহ হবে না। 10 আনা দেবো। ওগো 10 আনাতে পার করি না, শোনো বোঝে হরি বল হরি বল। 10 আনাতে পার করি না, শোনো ব্রজের রজগনা। 10টি ইন্দ্রিয় 10 থাকে না, 10 আনাতে পার করি না। 10টি ইন্দ্রের বশ থাকে না,
পার করি না। প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে, কি কি? না বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তাই 10 আনায় হবে না। 11 আনা দেবো। তাহলে 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কি? আমাদের দেহে 10টি ইন্দ্রিয় আছে, 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কি? মন। মন যদি আমাদের ভালো থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে। তাই ও মনটাই আমার দোষী হলো, মনটাই আমার দোষী হলো। ও একাদোষী, একাদোষী, মনটাই আমার দোষী হলো। একাদোষী, একাই দোষী, মনটাই আমার দোষী হলো। তাই 11 আনায় পার করি না। 12 আনা দেবো। দ্বাদশ সঙ্গে 12টি তিলক সেবাকে দ্বাদশ সূর্য বলা হয়। তাই দ্বাদশ সূর্য বাড়ি বাড়ি রাখিয়া যোগমায়া বলি কে তুমি কোথায় এই নয়নে দিলে না দেখা। ওগো দয়াময়ী, ওগো দয়াময়ী, তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? তাই দয়াময়ী বলে কি জানো? হে ভব সিন্ধু, তুমি কৃষ্ণ মুরারি। হে ভব সিন্ধু, তুমি কৃষ্ণ মুরারি। আমার ভাগা তুরি পার করব হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাগা তুরি আর করো। সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাগা তোরি পার করব হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাগা তুমি আর করো গোহরি। আমি অতি অভাজন, না জানি ভজন সাধন। 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 তুমি নিজ গুণে কৃপা করো পারের কন্ডারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি, আমার ভাগা তোরি পার করো হরি। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারই নামে। তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে, পাপি তাপি পার হয়ে যায় তোমারই নামে। হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে। হরি 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 বলে গাইব আমি
দেখো তুমি দাঁড়িয়ে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাগা করি পার করো গো হরি। যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধরা ওই চরণে রেখো মতি ও গো শ্যামরাই আমি যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধরাই ওই চরণে রেখো মতি ও গো শ্যামরাই তোমারই দয়াতে এলামে ধরাতে তোমারি দয়াতে এলাম এই ধরাতে তোমারই দয়াতে এলামে ধরাতে তোমারি দয়াতে এলাম এই ধরাতে শেষের দিনে দুই নয়নে ঝরাবো গো বারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাগা করি পার করো গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ মুরারি আমার ভাগা তুরি পার করো গো হরি আমার ভাগা তুরি পার করো গো হরি আমার ভাগা তুরি পার করো গো হরি। হরি বল হরি বল। ওগো দয়াময়ী ওগো দয়াময়ী তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? তাই এই অধমী দুই নয়নে একটিবার দেখা দাও দয়াময়ী, একটিবার দেখা দাও। যোগমায়া কে? যোগমায়া ওই তো সেই কণ্ঠস্বর, ওই তো সেই সুরধ্বনি, ওই তো সেই বাঁশির সুর। ওগো দয়াময়ী তবে তুমি কোথায়? আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না? একবার পেছনে ফিরে তাকিয়ে দেখো, দেখো তো তুমি আমায় চিনতে পারো কিনা। কই দয়াময় তো বললো পেছন ঘুরে তাকিয়ে দেখতে। কই দেখি তো একটিবার আমার দয়াময় কোথায়? একই দয়াময় তুমি? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কি ভক্তের ডাকি সাড়া না দিয়ে থাকতে পারে? তিনাকে কি কেউ বেঁধে রাখতে পারে? শত চেষ্টা করেও যশোমতী মাও আমার এই দয়াময়কে বেঁধে রাখতে পারলো না। ওগো দয়াময়, তাই আমি বলবো কি জানো,